বন্ধুরা, আর কয়েকটা দিন পরেই হতে চলেছে 2025 সালে কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, আগামী 5ই ভাদ্র শুক্রবার ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 22শে আগস্ট এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে 5ই ভাদ্র শুক্রবার সকাল 11:55 এবং শেষ হবে 6ই ভাদ্র শনিবার সকাল 11:24। 2025 সালে কৌশিকী অমাবস্যা, তাই আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের শিকড়ের কথা জানিয়ে দেব। এই শিকড়টি আপনি যদি 2025 সালে কৌশিকী অমাবস্যার রাতে ধারণ করতে পারেন, আপনারা কোটিপতি হবেন নিশ্চিত। অর্থ আপনাদের হাতে যেখান থেকে হোক আসবেই আসবে। তার সাথে সাথে আপনার পরিবারে থাকা নানান রকম ঝগড়া, ঝামেলা, অশান্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সেখান থেকে আপনি রেহাই পাবেন। যে গাছের শিকড়ের কথা আপনাদেরকে জানাবো, খুব সহজেই তা পেয়ে যাবেন। হয়তোবা এই গাছটি আপনার বাড়িতেই রয়েছে, বা আপনার বাড়ির আশেপাশে বাগানে বা রাস্তার ধারে রয়েছে। এই গাছটি আপনারা নার্সারিতেও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন এই গাছের মূলটি আপনারা ধারণ করতে পারেন। এই গাছের মূলটি ধারণ করার 21 দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে আপনার জীবনটাই পুরো বদলে যাবে। তবে বন্ধুরা, সম্পূর্ণ মনে ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই গাছের মূলটি আপনাদেরকে ধারণ করতে হবে। দেখবেন আপনাদের ভাগ্যটাই খুলে যাবে। অর্থ ইনকামের নতুন নতুন পথ আপনারা খুঁজে পাবেন এবং আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। এক কথায় বলতে গেলে আপনার 14 পুরুষ বসে খাবে পায়ের ওপর পা তুলে। বন্ধুরা, এইবার আমরা জানবো কোন সেই গাছের শিকড় এবং এই শিকড়টি ধারণ করতে আপনারা কি কি নিয়ম বিধি পালন করবেন। সমস্ত বিষয়ই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ, প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি সনাতনী পম্পা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই গাছটি হলো শ্বেত লজ্জাবতী গাছ। বন্ধুরা, লজ্জাবতী গাছ দুই রকমের হয়। এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড় আপনারা কৌশিকী অমাবস্যার দিন সংগ্রহ করে নেবেন। এই গাছের শিকড়টি আপনারা অমাবস্যার দিন বা বছরের যে কোনো শনি মঙ্গলবার দিন আপনারা ধারণ করতে পারেন। তাহলে 21 দিনের মধ্যেই আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটি সচরাচর প্রত্যেকটি জায়গাতেই কিন্তু দেখা যায়, তাই আপনাদেরকে এই গাছের মূল সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না। আর আপনারা এই কাজটি সম্পূর্ণ গোপনে করবেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা, তার আগে আপনারা এই গাছটি কোথায় আছে তা ভালো করে দেখে আসবেন। তারপর অমাবস্যার দিন সন্ধ্যার পর যে কোনো সময় আপনারা একা যাবেন। একা গিয়ে এই গাছটিকে এক নিঃশ্বাসে তুলে আনবেন। আর হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো গাছ তোলার আগে অবশ্যই গাছের কাছে হাত জোড়ো করে আপনারা অনুমতি চেয়ে নেবেন। তারপরে আপনি সেই গাছটিকে তুলবেন। বন্ধুরা, এক নিঃশ্বাসে এই গাছটি তুলে আনবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছটি তোলার সময় দেখবেন আপনার ছায়া যেন এই গাছটির উপর না পড়ে। তাহলে আপনি যে উপায়টি করছেন এই গাছটি দিয়ে, তাহলে সেই উপায়ে কোনো ফলাফল পাবেন না। আর হ্যাঁ বন্ধুরা, মনে সাহস রেখে আপনি এই কাজটিকে করবেন, ভয় পাবেন না।
দেখবেন ফল পাবেন হাতে নাতে। তবে বন্ধুরা, এই শিকড়টি আপনাদের শরীরে ধারণ করার আগে এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। এর ফলে বন্ধুরা, মা তারার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। আপনাদের মনে সুখ শান্তি সর্বদাই বিরাজ করবে। মা তারার আশীর্বাদে সকল কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন। একই সাথে আপনাদের যে সকল গোপন শত্রু রয়েছে তারা কিন্তু ধ্বংস হবে। যদি এই গাছটি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। এই গাছটি বাড়িতে থাকলে আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ থাকবে না। বন্ধুরা, আপনাদেরকে এই গাছটি কিন্তু সংগ্রহ করতে বেশি কষ্ট করতে হবে না, কারণ এই গাছটি প্রায় সব জায়গাতেই দেখা যায়। অমাবস্যার দিন এই গাছের মূলটি সংগ্রহ করে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর সেই শিকড়টিতে একটু শ্বেত চন্দন ভালো করে লাগিয়ে দেবেন। তারপর সেই শিকড়টি আপনার বাড়িতে মা কালী বা মা তারার যে মূর্তি রয়েছে তার চরণে রেখে দেবেন। আর মনে মনে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম হিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। ওম হিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। ওম হিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 21 বার জপ করবেন আর মনে ভক্তি রেখে মা কালীর পূজা করবেন। আপনি মায়ের সামনে হাত জোড়ো করে আপনি যে মনস্কামনা নিয়ে এই গাছের শিকড়টি ধারণ করছেন অবশ্যই হাত জোড়ো করে মাকে জানাবেন। বলবেন, মা, আমার যেন সকল মনস্কামনা পূর্ণ হয়। এই বলে আপনারা খুব ভালো করে মায়ের পূজা পাঠ করবেন। পূজা শেষ হওয়ার পর মা কালীর চরণে যে শিকড়টি আপনারা রেখেছিলেন সেই শিকড়টি তুলে নেবেন। অবশ্যই পুজোর সময় মা কালীর চরণে শিকড়টিকে রেখে দেবেন এবং পূজা শেষে মা কালীর চরণ থেকে বা মা তারার চরণ থেকে সেই শিকড়টি তুলে নেবেন এবং তুলে নিয়ে একটি লাল শালু কাপড়ে বেঁধে আপনারা ধারণ করবেন, বা লাল সুতা দিয়েও আপনারা এটিকে বাঁধতে পারেন, বেঁধে ধারণও করতে পারেন। কিংবা আপনাদের কোনো যদি তাবিজ থাকে সেই তাবিজের মধ্যেও এই শিকড়টিকে ভরে মোম দিয়ে এঁটে সেটিকে লাল কাঠ দিয়ে আপনারা ধারণ করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন। তবে এটি ধারণ করবেন মেয়েরা বাম হাতে, ছেলেদের ডান হাতে। এটি মাথায় রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই শিকড়টি আপনারা ধারণ করে কোনো অসুখ বাড়িতে যাবেন না। তাহলে এই যে শিকড়টির গুণাগুণ রয়েছে, যা শুভ একটা শক্তি রয়েছে, এর যে শুভ শক্তি রয়েছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর যে একটা কাজ, যে কাজের জন্য আপনি এই শিকড়টি পরছেন বা ধারণ করছেন, সেই কাজটি কিন্তু আপনার হবে না। কারণ এই শিকড়টিতে থাকা শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি নষ্ট হয়ে যাবে। এই কথাটা অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা, এই মূলটি ধারণ করার ফলে আপনাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে মা তারার কৃপায়। মা তারার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ জীবন কাটাতে পারবেন। কোনো বাধা বিঘ্ন রোগ শোক আপনাকে স্পর্শ করতেও পারবে না। মা তারাকে স্মরণ করে মনে ভক্তি রেখে এই ক্রিয়াটি অবশ্যই করুন। দেখবেন মা তারার আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা খুব সহজেই পূরণ হবেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।